নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব আগস্ট 2024 কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে আগস্ট 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে আগস্ট মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে দ্বাদশভাবে সিংহ রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতি ও মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে কর্কট রাশিতে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16ই আগস্ট রবি গোচরে কর্কট রাশি থেকে তার স্বরাশি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। 25শে আগস্ট শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। 26শে আগস্ট মঙ্গল গোচরে রাশির দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 5ই আগস্ট রাশির অধিপতি বুধ গোচরে বক্রী হবে এবং 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে একাদশভাবে কর্কট রাশিতে। আগস্ট মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির ফার্স্ট হাউসে অনেক দিন ধরেই কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। গোচরে রাশির ফার্স্ট হাউসে কেতুর অবস্থান হবার কারণে কন্যা রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের এই সময় শারীরিক কিছু সমস্যা মাঝে মধ্যে আসতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকেই দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ দুস্থানভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই আগস্ট বুধ বক্রী হবে, 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে একাদশভাবে। রাশির অধিপতির গোচরে দ্বাদশভাবে অবস্থান, পরে বক্রী হওয়া এবং রাশির ফার্স্ট হাউসে কেতুর অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় ইএনটি রিলেটেড সমস্যা, স্কিন রিলেটেড প্রবলেম, চক্ষু সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। ঘুমের সমস্যার প্রকোপও এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। কারোর ওপর নির্ভর করে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সাথে সাথে হঠকারীভাবে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। 26শে আগস্ট মঙ্গল গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 25শে আগস্ট শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে এবং নিচস্থ হবে। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। ভাগ্যভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে ঠিকই, তবে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে বাধক গ্রহ। অপরদিকে রাশির অধিপতি বুধকে বক্রী হতে দেখা যাবে 5ই আগস্ট থেকে, যার কারণে এই সময় ভাগ্যের ওপর বিশেষ নির্ভরশীল না হয়ে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশমভাব কর্মভাবের অধিপতি বুধকে গোচরে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের শুরু থেকেই। 5ই আগস্ট বুধ বক্রী হবে,
দশম ভাবের অধিপতি গোচরে বক্রী হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। অর্থ ত্রিকোণ ভাবের অধিপতি শনিদেবকে ষষ্ঠভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবের দৃষ্টি থাকবে দশম ভাবের অধিপতি বুধের ওপর, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে। যারা বিদেশে কর্মরত তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 26শে আগস্ট মঙ্গল গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে। মঙ্গল দশম ভাবে দিকবলি হয়ে থাকে, যার কারণে জাতকের মধ্যে এই সময় কনফিডেন্স যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে মঙ্গল অষ্টম ভাবের অধিপতি দশম ভাবে প্রবেশ হবার কারণে সাথে সাথে অনিশ্চয়তাও এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে নিজের ভুলে এই সময় কিছু সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের থেকে বিশেষ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে না। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়েও এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা উচিত। কর্মক্ষেত্রে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শুধুমাত্র কর্মক্ষেত্রে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবে রাহুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে গোচরে রাহু ব্যবসায়িক দিক থেকে অনুকূল প্রভাব সাধারণভাবে নিয়ে এসে থাকে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 26শে আগস্টের আগে পর্যন্ত বৃহস্পতিকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যেমন ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে, সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠভাবে একাধিক গ্রহের অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে আগস্ট মাসে। মাসের শুরু থেকেই বুধ ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16ই আগস্ট থেকে রবিকেও আসতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ব্যবসায়িক স্থলে কিছু কাজকর্ম সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে এবং সরকারি ক্ষেত্র থেকে এই সময় যেমন বাধাবিঘ্ন আসতে দেখা যেতে পারে। আর্থিক লেনদেনের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়ের কারক বুধকে গোচরে বক্রী হতে দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক স্থলে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং ব্যবসায়ের গুডউইলের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? আগস্ট মাসে আর্থিক দিক থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। এই সময় অর্থ আসবে, তবে কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে অর্থ আসতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে দ্বাদশভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। মাসের শুরু থেকেই বুধকে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, অপরদিকে ভাগ্যভাবের অধিপতি শুক্রের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই আগস্ট বুধ গোচরে বক্রী হবেন। খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত মাসের শুরু থেকেই। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা পঞ্চম ভাব থেকে সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবেই বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার কারক বুধকে গোচরে 5ই আগস্ট থেকে বক্রী হতে দেখা যাচ্ছে। বুধকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় একাগ্রতা কমে যেতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে গোচরে রাহুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে ট্রাস্ট ইস্যু নিয়ে এসে থাকে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে 26শে আগস্টের আগে পর্যন্ত
মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রেশন আসতে দেখা যেতে পারে। এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। ভৌতিক সুখের কারক শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে 25শে আগস্ট। শুক্র রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করে নিচস্থ হবে, রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। দাম্পত্য জীবনে সমস্যা এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠভাবে একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে মাসের শুরু থেকেই শুক্র বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16ই আগস্ট থেকে রবিকেও অবস্থান করতে দেখা যাচ্ছে। একটা ফ্রাস্ট্রেশন এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সাথে সাথে দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপরও কিছুটা খেয়াল রাখা উচিত। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং বক্রী বুধের দৃষ্টি থাকছে শনিদেবের ওপর। 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে একাদশভাবে। সেই সময় থেকে বুধের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, মিসকমিউনিকেশন আসতে দেখা যেতে পারে। ছোট ছোট বিষয়ে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। আগস্ট মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে আগস্ট মাসের 6 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 24 তারিখ, 25 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যথাসম্ভব যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে গণেশজির অথর্ব শীর্ষ যদি নিত্য পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।